আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাহেব। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, আমি আমেরিকা থেকে বলছি সাহেব। আমার প্রশ্ন বলেন। হচ্ছে সাহেব, আমি আমার স্ত্রীকে বলছিলাম, আহ, একটা পর্যায়ে যেয়ে বলছিলাম যে তুই যদি এই মুহূর্তে এই কথা বলস তাহলে তুই তালাক। তো তখন আমি বুঝাইছিলাম এই কথা বলার সাথে সাথে, তো সে সাথে সাথে বলে নাই সাহেব। পরে আমি ভয়ে কথা ঘুরাইয়া দিছি যে তুই যদি এই কথা বলস তাহলে তিন তালাক। আমার মনে 100% ছিল যে তালাক দিব তোরে। আর ও এটাই বুঝতে পারছে যে আমি এই কথা বললো, আমি ওরে তালাক দিব। তাই ও এই কথাটা আমারে বলছে, বলে বলতেছে যে এখন দেন, পারলে এখন দেন। তো এখানে কি এক তালাক হয়ে গেছে সাহেব আমার? মানে আপনি বলেছেন যে তুমি এই কাজ করলে বা এই কথাটি বললে তালাক, তারপর ওই কথাটিকে সে বলে ফেলেছে। জি সাহেব, বলে ফেলছে, কিন্তু আমার উদ্দেশ্য ছিল যে তালাক দেব। এটা আমি স্পষ্ট উদ্দেশ্য ছিল এটা যে আমি তালাক দেব। তালাক উদ্দেশ্য ছিল না আপনার তাকে শাসন করা উদ্দেশ্য ছিল, তাই বলে? অবশ্যই শাসন করার উদ্দেশ্য ছিল সাহেব। শাসন কোনো করা উদ্দেশ্য হলে তালাক হবে না। যদি তালাকের নিয়ত করে থাকেন তো একটি তালাক হয়েছে, একটি জি তালাক না, হলে দুটো হাতে আছে। জি না হ্যাঁ, সাহেব, শাসন কারণ এবং সতর্ক থাকবেন আগামী দিনগুলিতে আর দুটোও দিতে যাবেন না, না হলে হতে পারে যে একটি হয়ে গেছে হয়তো। তো এই জন্য সতর্ক সাবধান, তালাক কেন উচ্চারণ করবেন? এটা তো মূর্খদের কাজ যে কথাতে জি কথাতে তালাক জি দিয়ে শাসন হয় না। তালাক জি হচ্ছে এমার্জেন্সি গেট, এমার্জেন্সি গেট তো আর এমনি খোলা হয় না। জি। হ্যাঁ, যখন দেখা যাবে যে কোনো উপায় নেই তখন এমার্জেন্সি গেট খুলবেন রে ভাই। সুতরাং শয়তানের ওয়াসওয়াসে পড়ে গেছিলাম সাহেব। মেলা শাসনের ব্যবস্থা আছে আপনাদের উপদেশে। আমি তালাকের ফতোয়া আসলে অনলাইনে বলি না, তারপর আপনাকে উপদেশের জন্য বলছি। তালাক ছাড়া অবাধ্য স্ত্রীকে শাসন করার জন্য মেলা পদক্ষেপ আছে, জি সাহেব। মেলা আছে, কৌশল আছে, সেগুলি অবলম্বন করবেন। তালাক শব্দ বা তালাকের কাছাকাছি শব্দ ব্যবহার করবেন না। আল্লাহ হেফাজত করুন। জি জি সাহেব, তো ও নিজে এটা বুঝতে পারছে যে আমি ওরে তালাক দিতে চাই নাই, কিন্তু আমি বুঝাইছি যে আমি দিব শাসন করার উদ্দেশ্য। তো আমি এটা একটু ডাবল ক্রস চেক করতেছি সাহেব। জাজাকাল্লাহ খাইর সাহেব। যে ঠিক ঠিক আছে, যেমনটা বললাম, আপনি তখন তালাকের নিয়ত করেননি, শাসন করতে উদ্দেশ্য করেছেন, তাহলে তালাক হবেন না। কিন্তু যদি তালাক যে নিয়ত করে থাকেন যে বললেই তালাক, এই কথা বলতে ওকে কড়াভাবে নিষেধ করলাম, যদি বলে তাহলে তালাক, তাহলে তালাক হয়ে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, বলেন। সেই আমি বাংলাদেশ থেকে বলছি, মুন্সিগঞ্জ জেলা বলেন। থেকে। আমি যখন নামাজের দ্বারাই আমার যখন আত্মাহিয়াত করি, মানে মাঝে মাঝে মনে হয় যে আমি ওই আত্মাহিয়াত আর কি দুরূহটা পড়ি নাই, অন্য দোয়া পড়ছি, কিন্তু আবারও দুরূতে ফিরে আসি। আবার অনেক সময় দুরূদ পড়তে পড়তে মনে হয় কি যে আমি সালাম ফিরাইছি, আবার মনে হয় যে সালাম ফিরাই নাই, পরে আবার সালাম ফিরাই, ফিরে আবার একটা সেজদা দুইটা সেজদা দিই। মানে এই মানে ইয়েটা আছে, সেজদা মানে দিতে এটা। যাবেন না। সেজদা এখানে এরকম ক্ষেত্রগুলিতে সহজে দিতে যাবেন না। যখন সন্দেহ হবে যে আমি দরুদ পড়ি না, আর একবার পড়ে নেবেন, বেশি না। বারবার সন্দেহ হচ্ছে আর পাঁচবার সাতবার করে দরুদ পড়ছেন, আবার ফিরে আসছেন, এটা অস্বস্থার রোগ। এই সুযোগ দেবেন না শয়তানকে। শয়তানকে সুযোগ দেবেন না, না হলে আপনি রোগী হয়ে যাবেন। হ্যাঁ, ভ্রুক্ষেপ করবেন না, তখন সালাম ফিরে দিবেন না। আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে। একবার শুধু সন্দেহ হইলে, সন্দেহ হচ্ছে যে আমি দরুদটা মনে হয় পড়লাম না নাকি, তখন ওটায় পড়লাম কিনা পড়ে নেন। তখন হয়তো দোয়াতে চলে গেছি, আমি পড়িনি। কিন্তু যখন দেখবেন যে বারবার সন্দেহ হচ্ছে, তখন আর সেদিকে তোয়াক্কা করবেন না, কোনো ভ্রুক্ষেপ করবেন না, এবং আপনি আপনার গতিতে চলতে থাকবেন। জি।